সেই মার অসমাপ্ত আকুতির কথা। চলে গেলাম বৌদ্ধভূমিতে, ভাবলাম কোনো না কোনো বৌদ্ধভূমিতে আমার মায়ের বাবার কোনো নামের তালিকা পাবো, পাইনি। ভাবলাম আরেকটা বৌদ্ধভূমিতে হয়তো পাবো, সেখানেও গিয়েছি, পাইনি। এভাবে ঘুরতে ঘুরতে 2011 সাল থেকে ঘুরতে ঘুরতে এ পর্যন্ত ঘুরেছি, কোথাও কোনো বৌদ্ধভূমিতে আমার বাবার নামের কোনোই তালিকা নেই। ভাবলাম ঘুরতে ঘুরতে সারা বাংলাদেশের সকল বৌদ্ধভূমি 30 লক্ষ শহীদের রক্তে পবিত্র মাটি যদি নিয়ে আসি, তাহলে নিশ্চয়ই সেখানে থাকবে আমার অজান্তে নাম না থাকলেও কিন্তু আছে তো, সেই হিসাবে কিন্তু আমি নিয়ে এসেছি। এটা কিন্তু আসলে আমার আবেগের জন্য আর আমার মার শেষ ইচ্ছা, শেষ আকুতি পূরণের জন্য এই কাজটা করেছি। কিন্তু এটা যে বড় হবে আমি কখনো ভাবিনি যে এটা বড় হবে। মানুষ পাগল বলেছে, সবাই যখন দেশের বাইরে যায়, আমার ছেলেরা কিন্তু সব দেশের বাইরে যায়, মানে ঘুরতে যায়। আর ঈদের সময় আমার যারা ফেসবুক বন্ধু আছে তারা জানেন যে ঈদের সময় বাদল ভাই কদিন বলে এসেছিলেন অনুষ্ঠানে, যে যখন আমি তখন কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান মানে বন্ধের মধ্যে ঈদের দুইটা ঈদের বন্ধে কিন্তু আমি বৌদ্ধভূমিতে বলি। আমার মনে হয় এখানে 30 লক্ষ মানুষ শুয়ে আছে, তারা তো অমর হয়েছে। বাবা, আমিও তো অমর হতে চাই, আমিও অমর হতে চাই। তোমার বাংলাদেশে এসেছে, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি অমর হবো। আমি তোমাদের এই মাটি সংগ্রহ করে আজকে আপনারা সেই মাটির তীর্থস্থানে সারা বাংলাদেশের সেই শহীদের রক্তে কিনা সেই মাটি, শহীদের রক্তে কিনা সেই মাটি, শহীদের সেই পবিত্র মাটি, সেই তীর্থস্থানে আপনারা এসেছেন। এই বাড়ির জাদুঘর আজকে ধন্য পেয়েছে। সারা বাংলাদেশ একযোগে আজকে জানবে যে সারা বাংলাদেশ আজকে কাঁদবে। আজকে সারা বাংলাদেশ এখানে একটি মানচিত্রে সবগুলোকে আবদ্ধ করেছি আমি সেই মাটি। 30 লক্ষ শহীদের জানিয়ে তো আজকে এই বাংলাদেশের মানচিত্র, সেই মাটি চিত্র নিয়ে এসেছি। তাহলে আমার মাথার উপর সেই বাংলাদেশ, সেই মাটিকে রেখে 30 লক্ষ মানুষের সেই মাটি রেখেই আমি হচ্ছে ঘুমাই। সকাল এবং বিকাল তাদের সাথে কথা বলি, তাদের আবেগের সাথে কথা বলি। প্রত্যেকটা মাটির ঢাকনা যখন খুলি আমার হৃদয়ে কেমন ঝরছে যে এখানে তো গণকবরের মাটি, এগুলো এখানে তো সেই ধর্ষিত ঘরের কান্না শোনা যায়, এখানে তো কত নতুন বিবাহিত সেই স্বামী স্ত্রীর কথা শোনা যায়, এখানে তো অনেক বিধবা মায়ের কান্না শোনা যায়, এখানে তো ছেলেহারা মায়ের কান্না শোনা যায়, এখানে কত যে কান্না জড়িত, কত যে আবেগ, কত যে কষ্ট, কত যে বেদনা এখানে লুকিয়ে আছে, সেগুলো কিন্তু আমি শুনতে পাই। সেগুলো আমি শুনতে পাই, কেউ শুনুক আর না শুনুক, যারা এই দেশের সাথে জড়িত, যারা এই চেতনাকে ধারণ করেন, যারা লালন করেন, যারা মন করেন, সবাই কিন্তু বুঝতে পারেন যে আসলে কত কষ্টের, সে কষ্টের বেদনা। মাটিতে সব 11 রকম দেখা যায়। আমি তখন এক মন্ত্রী, অনেক মন্ত্রী নিয়ে আসছি আমার বাসায়, এই যে ডক্টর কৃষিমন্ত্রী সাবেক বাঙালি রাজা, ওনাকে যখন এখানে আমি আটকেছি যে আমি আসলে মাটি দেবে না, তুমি আমার কি শুরু করে দিচ্ছ, মাটির আবার কি দেখার আছে, মাটির কি গ্রুপ জ্বালাইছে। আমি বললাম গ্রুপ তো বলে দেখাবো আপনাকে, তোমার নামে। তা আমি ওনাকে ঘুরিয়ে জোর করে নিয়ে আসছি, তখন তার জায়গার কাজ ওকে দেখে শুনে বলতেছে, হাই হাই, একটু আগে আরো দেখা উচিত ছিল, এত সুন্দর করে কখন আর প্রশংসা করে পায় না। তা আমি আসলে বুঝি না, মানুষ তো আসলে কবিরা যেভাবে মন করে, কবিরা যেভাবে হৃদয় দিয়ে বোঝে, এখানে যারা আছেন সরকারি কর্মকর্তা বা বিভিন্ন সেক্টরে যারা অনেক অনেক যোগ্য সম্পন্ন, তারাও কিন্তু হৃদয় দিয়ে, হৃদয়ের মানুষ এখানে সবাই, এখানে হৃদয়ের মাঝেই যারা আছেন, মানুষকে হৃদয়ের সাথে যারা লালন করেন, তারা বুঝতে পারবেন যে কতটা আবেগ দিয়ে এখানে জড়ানো এই মাটিগুলি। আর সেই কারণেই আপনারা এটাকে দেখবেন, এটাকে আপনি যখন পরিদর্শন করবেন তখন অবশ্যই তাদের প্রতি সেই পবিত্রতা নিয়ে, তাদের প্রতি সেই আবেগ নিয়ে, তাদের প্রতি সেই শ্রদ্ধা নিয়ে যখন দেখবেন, তখন দেখবেন যে আসলে কেমন অনুভূতিটা আসে। আমরা চা খাই এখানে, আর যদি চা খেয়ে সে কবি হাউসে একই তো চা খাওয়া, কিন্তু চা খাওয়াটা যদি হয় আমাদের একটা বাগানে, সেই মন মানসিকতা হলেই দেখবেন যে কতটা আমাদের অনুভূতিটা কতটুকু কীভাবে আমরা সেটাকে লালন করে আমরা গ্রহণ করতে পারি। আজকে আপনারা আসেন, আমার কাছে অনেক সৌভাগ্য পান আমি যে যারা যারা আসছেন এখানে আরো